নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই বিকেল 6:45 মতো বাজে। আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছি। বেশ বৃষ্টির জন্য অনেক কদিন আমরা কোথাও ঘুরতে যাইনি। আজকে সুমনদাও আমাদের সাথে যাচ্ছে। ও আজকে এসে কি মনে হলো যে আজকে ওয়েদারটা ভালো আছে, বলল চলো গুছিয়ে নাও একটু ঘুরে আসি। বেশ ভালোই লাগছে। বৃষ্টি হওয়ার পরের যে ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আর তার মধ্যে আকাশটা দেখুন কি দুর্দান্ত হয়ে আছে, সূর্য ডুবে যাওয়ার সময়। এখন ওই পৌঁছে গেছি এখানে, ওই জুলপিয়া হয়ে ঝিঙ্কির যে রোডটা চলে গিয়েছে ওইখানটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। পাশে বিরাট খাল আর চারিপাশটা ফাঁকা। ওখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাড়ির দিকে তো আসতেই হবে। এখন ওই 7টা মতো বাজে, এখন বাড়ির দিকে রওনা দিলাম। এটা হচ্ছে জুলপিয়া 3 মাথার মোড়, যেখানটার মধ্যে খুবই জমজমাট ভাব। এখানে একটু ওরা চা খেতে দাঁড়ালো, জানেন আমি আজকে চা খাবো না, ফুচকা খাবো। ওরা ওই জন্য দুজনের জন্যই চাটা নিয়েছে। এখান থেকে সোজা বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে কাজ বাজ আছে। এখন ওই 8:30 মতো বাজে। আসার সময় ও মাংস কিনে নিয়ে এসছে। বললো যে রাতে একটু আলাদা রকম খাওয়া যাক, মাংস কষা আর তার সাথে হাত রুটি। তাই আমি ঝটপট কোনো দিকে না তাকিয়ে রান্নার সব কিছু আয়োজন করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে আমার এখন ওই 10:30 মতো বাজে, সব কিছু রান্না হয়ে গিয়েছে। একদম অন্যরকম ঝাল ঝাল করে মাংস কষা, তার সাথে হাত রুটি বানিয়েছি। রাত পোহালেই মা আসছে, কখন যে বলবে ফোন করে কী রে আনতে আসবি না, তাই জন্যই। এই যে এখন আমি ও বাড়ি যাচ্ছি, মানে মায়ের কাছে। মারদের বাসটা যেটা আসছিল সেটা না লেট করেছে। ঢোকার কথা ছিল 5টার সময়, ওরা কোলাঘাটেই ঢুকেছে 5টার সময়। তাই আজকে দেরি হয়ে গিয়েছে। এখন ওই 9টা মতো বাজে। মারা এই 8:30টার মধ্যে ঢুকেছে বাড়িতে। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসছি। এসে দেখি এনাদের একটুও ক্লান্তি ভাব নেই। দুজনে এসে দেখেছেন কার জন্য কত কি নিয়ে এসছে, চারিদিকে মানে সবাইকে দেখাতে বসে পড়েছে। কত জিনিস, যে জিনিসের ভর্তি। এই যে এখানের মধ্যে যে কাকাতুয়ার খাজাটা হয় সেটা নিয়ে এসছে মিনিমাম ওই 12 কেজি 15 কেজি মতো। আর এখানে সবার জন্য একটা একটা করে হাঁড়ি, ছোট ছোট থালা, সেইগুলো খুব সুন্দরভাবে নিয়ে এসছে। আর ওখানে ওখানে বড় বড় সোয়াবিন পাওয়া যায়, সেটাও নিয়ে এসছে আমাদের এখানে রান্না করে খাওয়ানোর জন্য। এটা আমি প্রথমবার দেখছি। আপনারা কারা কারা দেখেছেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, এই যে মা এখানে বসে পড়েছে কার জন্য কি কি জিনিস এনেছে সবাইকে দেখাতে। আমি ভেবেছিলাম যে মা এতটা জার্নি করে আসছে, ভীষণ ক্লান্তির মধ্যে থাকবে, হয়তো এসেই স্নান টান করে একটু রেস্ট নেবে। তাই না, আমি এসে দেখছি যে সবার সাথে এত গল্প করছে, যে 7-8 দিন পরে বাড়ি এসছে না, ওই জন্য। তো সবার সাথে বেশ ভালো মতোই গল্প করছে। এই যে পিয়ের কাছে দিয়েছি, এটা হচ্ছে চালের কৌটো, মানে চাল মাপা বলতে পারেন। 200 গ্রাম মতো চাল ধরে। দেখুন লেখাও আছে পুরি। বেশ ভালো লাগছে দেখে। আপনাদের কেমন লাগছে বলবেন। সব আত্মীয় স্বজনদের দিতে হবে, এবং পাড়া প্রতিবেশী যারা আছে আশপাশে তাদের জন্য মা এক একটা করে জিনিস এনেছে। ঠাম্মাকে দেখাচ্ছি, দেখো তোমরা যখন যেতে এরকম জিনিস ছিল। বললো না, এটা বেশ একটু নতুন উঠেছে। এই যে জামাও নিয়ে এসছে। জামাগুলো খুব সুন্দর হয়েছে। এই জামাটা একটা বোনের জন্য, ওই মায়ের একটা ভাই আছে, মানে মামায়ের বোনের জন্য। বেশ ভালো হয়েছে না জামাগুলো। আর এখানে তো সব খাবার মা এখান থেকে যা কিনে নিয়ে গেছিলো, আবার ওখানে গিয়ে সেইগুলো কিনেছে। তো আমি জামাটা দেখছি যে কাপড়টা কিসের ওপরে, বেশ সুতির ওপরে, খুব সুন্দর জামাটা, একদম নরম। আর এখানে ওই যে থালাগুলো এনেছে সবাইকে দেওয়ার জন্য, এক একজনকে প্রসাদ দেবে, এবং এই ছোট ছোট থালাগুলো দেবে, যে পুরী গিয়েছিলাম স্মৃতি হিসাবে। আর এই যে ব্যাগটা ওখানে গিয়ে আবার বাবা কিনেছে, কারণ এই যে এত খাবার নিয়ে এসছে সেইগুলো এই ব্যাগগুলোতে ধরছিল না, ওই জন্য আবার ব্যাগটা কিনেছে। আর এখানে গেঞ্জিও নিয়ে এসছে, যেটা জগন্নাথ ছাপা আছে। এটা হচ্ছে আমার মেজদার ছেলের জন্য, ভাইপোর জন্য। ওই জন্য ওনাদেরকে পাঠাবে বলে সব এইখানে একসাথে করে রেখেছে। বড়দার মেয়ে 2টো জামা, আর তার সাথে মেজদার ছেলের একটা জামা। আর এটা হচ্ছে আমার দাদার জন্য। এই দাদার জন্য পাঞ্জাবিটা নিয়ে এসছে বলে আবার ওর জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে। দেখুন পাঞ্জাবি দুটো খুব সুন্দর হয়েছে। আর এখানে মা যে পুজো দিয়েছিল মন্দিরে, জগন্নাথ মন্দিরে, সেইখান থেকে মহাপ্রসাদ নিয়ে এসছে। এখানে সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি নিয়ে এসছে, কার জন্য, কত রকম। বেশ ভালো লাগে জানেন, কেউ আসলে এই যে, বিশেষ করে আমার মা কেনাকাটা করতে ভীষণ ভালোবাসে। আর এত কিছু কিনে নিয়ে আসবে আমি একদমই বুঝতে পারিনি।
এই যে বোনও এসে গিয়েছে আর ওর জামা দেখে ভীষণ খুশি। যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছিল। কত জিনিস দেখাবো, এখানে শাঁখ এই সব কিছু এনেছে। চলুন আজকে তাহলে আসি, মা বাবার সাথে একটু গল্প করি, কারণ ওনারা 7-8 দিন পরে বাড়ি এলো। আপনারা ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। টাটা তাহলে সব।